পাহাড়ি ঢল ও বৃষ্টিতে ৩ দফা বন্যায় ধস নেমেছে সিলেটের পর্যটন খাতে। বন্যার তীব্রতা বাড়ায় বেশ কিছুদিন বন্ধ ছিল সব পর্যটন কেন্দ্র। গত ২ মাসে ব্যাপক হারে কমেছে পর্যটকদের আনাগোনা। এছাড়া খাগড়াছড়িতে ভারী বৃষ্টিতে বেশ কয়েকটি পাহাড় ধসের ঘটনার জেরে কমেছে পর্যটকদের আগমন। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। চা বাগান, জলাবন, স্বচ্ছ নদীর পানি আর হাওর বাওরের টানে সিলেট অঞ্চলে বছর জুড়েই থাকে পর্যটকদের আনাগোনা। তবে চলতি বছরে ৩ বার বন্যার কবলে পড়ে সিলেট অঞ্চলের ৩ জেলা। দফায় দফায় বন্যায় এই অঞ্চলের পর্যটন খাতে ধস নেমেছে। বন্যায় একাধিকবার বন্ধ হয় জাফলং, বিছানাকান্দি, রাতারগুল সহ বিভিন্ন পর্যটন কেন্দ্র। ব্যবসায়ী নেতারা জানিয়েছেন, কয়েক দফা বন্যায় সিলেটের পর্যটন খাতের ক্ষতি প্রায় ৫০০ কোটি টাকা। পর্যটন রিলেটেড যে ক্ষয়ক্ষতির পরিমাণ হয়েছে, আমি মনে করি এখানে ৫০০ কোটি টাকার কম হবে না। ৫০০ কোটি টাকার উপরেই হতে পারে। তারপরেও আমি বলতে চাই যে এই ক্ষয়ক্ষতির পরিমাণ এক্স্যাক্টলি বলাটা খুব কঠিন। পার্বত্য জেলা খাগড়াছড়ির পর্যটন কেন্দ্রগুলোতেও গত ২ মাসে কমেছে দর্শনার্থী। হঠাৎ বন্যা ও পাহাড় ধসে সড়কে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার ঘটনায় আগের মতো আসছেন না পর্যটকরা। ভারী বর্ষণের কারণে পাহাড় ধস হয় এবং বিভিন্ন জায়গায় পানিবদ্ধতার সৃষ্টি হয়। এতে করেই পর্যটকদের একটা আতঙ্ক সৃষ্টি হয়। প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের কারণে খাগড়াছড়িতে পাহাড় ধসের সৃষ্টি হয়েছে, যার কারণে আমাদের এখানে যারা পর্যটক রয়েছে, খাগড়াছড়িগামী যেসব পর্যটক রয়েছে, তারা খুবই আতঙ্কিত। প্রাকৃতিক দুর্যোগে বিপাকে পড়েছেন রাঙামাটির হোটেল মোটেলের ব্যবসায়ীরা। তবে সম্প্রতি পর্যটকদের আনাগোনা কিছুটা বাড়ায় ক্ষতি কাটিয়ে ওঠার আশা তাদের। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বৃষ্টি বন্যায় পর্যটন স্পটে দর্শনার্থী নেই, ক্ষতির মুখে হোটেল মোটেল ব্যবসায়ীরাও। এ বিষয়ে আরও জানাতে সিলেট থেকে যোগ দিয়েছেন আমাদের সহকর্মী রানা মজুমদার। রানা, বৃষ্টি এবং বন্যার কারণে কি প্রভাব পড়ছে সিলেটের পর্যটন খাতে? হোটেল মোটেল মালিকরা কি বলছেন? দেখুন, আপনি জানেন যে সিলেট কিন্তু তৃতীয় দফায় বন্যা কবলিত হলো এবং যে মৌসুমে সিলেট বন্যা কবলিত হয়েছে এটি ছিল সিলেটের একটি পর্যটনের ভরা মৌসুম। আমরা পর্যটন সংশ্লিষ্ট যারা ব্যবসায়ী রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম। তারা যে বিষয়টি জানিয়েছেন যে 2 ঈদে মূলত বর্ষার মৌসুমে পাশাপাশি ঈদের সিজনে কিন্তু পর্যটকদের একটি আনাগোনা থাকে সিলেট জুড়ে। কিন্তু এবারকার আপনি জানেন যে ঈদুল আজহার আগে থেকেই কিন্তু সিলেট বন্যা কবলিত। সেই কারণে এই যে ঈদুল আজহার যে একটি লম্বা ছুটি পাওয়া যায়, সেই ছুটিতে কিন্তু পর্যটকদের আনাগোনা একেবারেই নেই। আমরা এই মুহূর্তে রয়েছি সিলেটের একটি চা বাগানে এবং এই যে চা বাগানটি যেখানে আপনি দেখতে পাচ্ছেন, এই চা বাগানে কিন্তু দিনভর পর্যটকদের আনাগোনা থাকে। তবে এখানকার যারা সংশ্লিষ্ট ব্যবসায়ী রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম। তারা যে বিষয়টি জানিয়েছেন যে অন্যান্য মৌসুমে কিন্তু তারা এখানে প্রতিদিন 1000 থেকে 2000 টাকা তারা কিন্তু চা বিক্রি করে কিংবা চা পাতা বিক্রি করে কিংবা অন্যান্য যে যারা ব্যবসায়ী রয়েছেন ক্ষুদ্র ব্যবসায়ী তারা কিন্তু ইনকাম করে থাকেন প্রতিদিন। কিন্তু এবারকার বন্যায় কবলিত হওয়ার কারণে তারা বলছেন যে এসব এলাকায় কিন্তু একেবারেই পর্যটকদের আনাগোনা নেই। পাশাপাশি আমরা কথা বলেছিলাম সিলেটের যারা হোটেল মোটেল ব্যবসায়ী রয়েছেন তাদের সঙ্গে। তারা বলছেন যে আসলে অন্যান্য মৌসুমে তাদের কিন্তু হোটেলে রুম দিতে গিয়ে তাদেরকে ব্যাগ পেতে হয়, কিন্তু এবারকার মৌসুমে কিন্তু সেই বিষয়টি আর হয়নি এবং অনেক ধরনের আসলে অফার দেওয়ার পরেও, ডিসকাউন্ট দেওয়ার পরেও কিন্তু আসলে সিলেটের এসব হোটেল মোটেলগুলো খালি এবং সেখানে আসলে পর্যাপ্ত রুম থাকার পরেও কিন্তু আসলে পর্যাপ্ত পরিমাণে পর্যটক নেই বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এবং আমরা কথা বলেছিলাম সিলেট চেম্বার অফ কমার্সের যিনি সভাপতি রয়েছেন তার সঙ্গে। তিনি যে বিষয়টি জানিয়েছেন যে এই যে পর্যটন খাত একটি ক্ষতির মুখে পড়েছে, এই ক্ষতিটি পুষিয়ে উঠতে কিন্তু অনেকটা সময় লাগবে বলে জানিয়েছেন। পাশাপাশি তিনি বলছেন যে যে ক্ষতিটা হয়েছে সেটা যদি টাকার অঙ্কে যদি বলা হয় তাহলে আনুমানিক 500 কোটি টাকার উপরে কিন্তু ক্ষতি হয়েছে বলে তিনি ধারণা করছেন। পাশাপাশি বিশেষ করে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা হলেন, আপনি জানেন যে যে কোনো পর্যটন স্পটে যাওয়ার পর সেখানে কিন্তু নৌকা পাশাপাশি অন্যান্য যে দোকানপাটগুলো থাকে সে ধরনের আসলে যারা ব্যবসায়ী রয়েছেন তাদের সঙ্গে কিন্তু যেই পরিবার যারা সংশ্লিষ্ট সেই পরিবারের মানুষরাও কিন্তু আসলে এই বন্যা কবলিত হওয়ার কারণে তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন। তো সব কিছু মিলিয়ে সিলেটের পর্যটন খাত একটি বিরাট ক্ষতির সম্মুখীন
সম্মুখীন হয়েছে, যেখান থেকে আসলে ঘুরে দাঁড়ানোটা অনেকটাই সময়ের ব্যাপার এবং অনেক ক্ষেত্রে অসম্ভব। পাশাপাশি যারা ক্ষুদ্র ব্যবসায়ী রয়েছেন, যারা তরুণ উদ্যোক্তা রয়েছেন, তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে আমাদেরকে তারা জানিয়েছেন। রানা, আমরাও আশা করছি ব্যবসায়ীরা অতি দ্রুত এই ক্ষতি কাটিয়ে উঠতে পারবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সিলেট থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রানা মজুমদার।